আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের ডিমের কাটলেট তৈরির রেসিপি শেয়ার করছি। একদমই নতুন পদ্ধতিতে এই ডিমের কাটলেটটা আমি তৈরি করেছি। দেখতে যতটা সুন্দর, খেতে হয় তেমনি টেস্টি, আর তৈরি করাও খুবই সহজ। বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশনও করতে পারবেন। এছাড়াও বিকালবেলায় চায়ের সাথে এই ডিমের কাটলেটটাও তৈরি করে আপনারা পরিবেশন করতেই পারেন। খেতে দুর্দান্ত লাগে, একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবেই। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে আগে থেকে আমি গ্যাসের চুলাতে ছোট একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। তাতে বেশ পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে হাফ টি স্পুনের মতো জিরার ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আদা কুচির ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে রসুন কুচির ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটু হালকা করে ভাজবো, খুব একটা লাল লাল করে ভাজবো না। আর আগে থেকে আমি 3টে বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি। আর বাড়িতেই আমি একটু বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা দেব। এতে করে কিন্তু খেলে যখন গালে পড়বে বাদামটা, কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন, বরাবরের মতোই বলছি। আর এবার এখানে একটু আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি খুব ভালোভাবে কড়াইতে দিয়ে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তো এখানে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে আমি তুলে একটু ঠান্ডা করতে আমি দেব। ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে অপেক্ষা করছি। তার ফাঁকে আমি এই কাজটা করে নিই। একটা ছোট বাটিতে আমি এখানে 3টে ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডিমেতে, আর একটু অল্প করে আমি ঝাল লঙ্কা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, আর এবারে আমি কড়াইতে দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তাতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ডিমটা ভাজা করে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠটা আমি উল্টে দিলাম, দেওয়ার পরে ভাজা করে নিয়েছি। এবার একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি ডিমটা। তো থালাতে নিয়ে নিয়েছি, আর এদিকে আমি আলুগুলো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ততক্ষণে। আর এখানে আলুর পুরগুলো উপর থেকে আমি একটু বেশি বেশি করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু অল্প করে দিতে পারেন, তো কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন আমার আলুর পুরটা উপর থেকে দিয়ে দিয়েছি। তো দেখলেই বুঝতে পারবেন আমি কেমনভাবে বানাচ্ছি। এবার আমি হাত দিয়ে আলতো হাতে আমি এইভাবে রোলটা করে নিচ্ছি। তো এখানে আমার ডিমের রোলটা করা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে আমি ভালোভাবে কেটে নেব। এবার আলতো হাতে আগে পিছে করে কেটে নিলেই কিন্তু খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে বন্ধুরা। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের একটা নতুন ডিমের কাটলেট রেসিপিটা দেখার জন্যে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। এবারে আমি এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর তাতে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এখানে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি। আজকে কিন্তু রেসিপিটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝালটা একটু কম করে দিতে পারেন। এখানে জল দিয়ে দিলাম অল্প করে, দেওয়ার পরে একটা ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি। তো এখানে ব্যাটার বানানো হয়ে গেছে, একটু ঘনত্বটা গাঢ় ছিল বলে আমি আর একটু জল দিয়েছি। তো এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এখানে আমি ব্রেড গ্রাম নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রেড গ্রাম না থাকে বিস্কুট গুঁড়া দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আমি এখানে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা কেমনভাবে করছি, এটা বলার আর কিছু নেই। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এভাবে আমি 2বার কোট করে নিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে বাকিগুলো সেম প্রসেসে কিন্তু আমি একই প্রসেসে বানিয়ে নেব। তো
তো একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। তো এভাবে বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি গরম গরম আমি তেলেতে দিয়ে ভাজা করে নেব। তো এখানে আমি আগে থেকেই গ্যাসের চুলাতে এখানে তেল গরম করতে দিয়েছিলাম। তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে। আজকে আমি সরিষার তেলে ভাজা করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলে ভাজা করে নিতে পারেন। তো এবার এক এক করে দিয়ে দিচ্ছি তেলেতে। তো বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এই ডিমের কাটলেট রেসিপিটা এত সুন্দর হয়েছিল, আপনারা যাকে খাবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে কথা দিচ্ছি। আর অতিথিরা আসলে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে দিতে পারেন একদম খুব সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই। তো দেখতে পেলেন একদম খুব সহজভাবে বানিয়েছি কত সুন্দরভাবে, আর খেতেও হয়েছিল খুব সুন্দর বন্ধুরা, যেমনই দেখতে সুন্দর আর খেতেও হয়েছিল ভীষণই মজাদার। তা বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো, নতুন এক রেসিপি ডিমের কাটলেট, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এইভাবে এপিট ওপিট দুপিটি ভালোভাবে আমি লাল লাল করে নিচ্ছি, আর চায়ের সঙ্গে গরম গরম কিন্তু সসের সঙ্গে পরিবেশন করব। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।